যদি প্রতিযোগিতা এরকম হতে পারত, মানবিকতায় কে কার থেকে কত বড় শীর্ষে, কে কার জিন্দেগি মানবিকতার রাস্তা রচিত করে দিয়েছে, কে কার সব আল্লাহ মানবিকতার জন্য কোরবান করে দিয়েছে, কার স্থাবর স্তর সবকিছু মানবতার জন্য উজাড় করে দিয়েছে, তাকেই অন্তৃত্ব দাও, তাকেই মন্ত্রিত্ব দাও, তাকেই প্রতিনিধিত্ব বানাও, তাহলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে। মাত্র 8 লাখ টাকা হলে 4-5টা ছেলের বাবা একমাত্র উপার্জনক্ষম কিডনিটা পুনরায় লাগিয়ে আবারও পৃথিবীর আলো দেখতে পাবে এবং অনেক বছর তাদের সন্তানরা বাবা ডাক শব্দটি বলতে পারবে। কিন্তু ওই দিকে আমরা নাই। 1 কোটি টাকা দিয়ে গরু দিবে, জুতো লাগায় গরু দিবে। কোন দেশে আছে? আশ্চর্য লাগে। যেই ফার্ম ওই গরু বিক্রি করে তাকেও ধরা হোক, এবং যে লোক 1 কোটি টাকা দিয়ে কিনছে তাকেও ধরা হোক। কত টাকা ইনকাম করে, কত টাকা বেতন, কোথায় সে চাকরি করে? ট্রেনের ভাড়া করছে, রথযাত্রা, লম্বা রথযাত্রা। উদ্দেশ্য কি? ভগবানকে হাসিল করা। মসজিদ, মুসলমান দৌড়ছে মসজিদে, হিন্দু দৌড়ছে মন্দিরে। আল্লাহকে মুসলমান, হিন্দু ধর্মের ভগবানকে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা হাসিল করার জন্য এত আয়োজন। অথচ ওই একই সময়ে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে কাজল সিং নামে অল্প কয় টাকায় চুল কাটে একটা মানুষের চকলের বাড়ি, এখান থেকে সামান্য দূরে, ভোর 6টায় আইসিইউতে তার স্ত্রী মারা গিয়েছে। বিকেল 4টা পর্যন্ত বসে বসে আইসিইউর সামনের বেঞ্চে বসে বসে চোখের পানি ফেলছে। লাশ বের করার ক্ষমতা নাই এবং তার বাসায় ছোট ছোট একটা ছেলে একটা মেয়ে 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাসায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানবতা শিখেছি, দেখেছি, জেনেছি, বুঝেছি এবং করেছি পৃথিবীর সৃষ্টি থেকে এখনো পর্যন্ত। আমাদের লিডার একজন, লিডারের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লিডার, আপনার লিডার। আপনি মানলেও মানতে হবে, না মানলেও মানতে হবে, কারণ এটাই সত্য। ওনার থেকে দেখে, ওনার কার্যক্রমকে অনুভব করে, ওনার কার্যক্রমের দূরদর্শিতায় আজকের এখনো পর্যন্ত মানবতা নামক শব্দটি টিকে আছে। যদিও দেশের পরিক্রমায় আমার লিডার, ওনার লিডার, তেনার লিডার, হাজার হাজার লিডারের মধ্যে অর্ধেক লিডার চলে পড়া, ঠিক আছে, ঠিক আছে কিনা? আমি আর আপনি স্বার্থ ছাড়া কিছু বুঝি না, কিন্তু আমাদের লিডার স্বার্থ চিনে নেন। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনাকে অনুকরণ করে পৃথিবীর সকল ভালো কাজ হয় এবং আমরাও মনে প্রাণে ওনাকে অনুকরণ করি। কিন্তু ওনার একটি নখ দূরের কথা, নখের ধুলির যোগ্য আমরা নই। কিন্তু তারপরে আমরা আশাবাদী যে এই ভালো কাজের বিনিময়ে মৃত্যুর পরের জীবনে মহান আল্লাহ তাআলা ওনার উসিলায় আমাদের দিকে একটু মুচকি হাসবেন, সেই আশায় বুক বেঁধে আমাদের নিঃস্বার্থভাবে এই কাজগুলো করে যাওয়া। সমালোচনা তারই হয় যে কাজ করে, সমালোচনা তার হয় না যে ঘরে বসে গরম ভাত খায়। কথা কি ঠিক আছে কিনা? আপনি নিজের খাবার যদি আরেকজনকে বিলিয়ে দেন, তাহলে আপনার খাবার উপরওয়ালার মাধ্যমে অটোমেটিকলি অন্য জায়গা থেকে চলে আসবে। এই যে মানুষের বর্তমান সময়ে জাতীয় এবং বেসরকারি পর্যায়ে অনেক নীতি নির্ধারক কর্তা ব্যক্তিদের অনেক বড় বড় দুর্নীতি প্রকাশ পাচ্ছে। তো ওনারা চাইলে এই দুর্নীতিটাকে ভালো কিছু ভোট দিতে পারত, কিন্তু ওনারা সেটা দেয় নাই। না দেওয়ার কারণ হচ্ছে সমাজে এবং রাষ্ট্রে মানবতার যথাযথ চর্চা হচ্ছে না। আমি যেখানে বক্তৃতা দিচ্ছি এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে বস্তা ভরে বই নিয়ে আসে পড়ালেখা করার জন্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য স্কলারশিপ নেবে, পিএইচডি করবে, বিসিএস করবে, সর্বোচ্চ শিক্ষায় আরোহণ করবে। কারণ একটাই, মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়তে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে, গোটা হাসপাতালের মালিক হতে হবে।
কিংবা গোটা একটা জেলার মালিক হতে হবে। যদি প্রতিযোগিতা এরকম হতে পারত, মানবিকতায় কে কার থেকে কত বড় শীর্ষে, কে কার জিন্দেগি মানবিকতার রাস্তা রচিত করে দিয়েছে, কে কার সৎ আল্লাহ মানবিকতার জন্য কোরবান করে দিয়েছে, কার স্থাবর স্তরে সবকিছু মানবতার জন্য উজাড় করে দিয়েছে, তাকেই নেতৃত্ব দাও, তাকেই মন্ত্রিত্ব দাও, তাকেই প্রতিনিধিত্ব বানাও, তাহলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু আমাদের চর্চা কি? আমি এই লোহাগড়া না, এই পটিয়া না, এই চন্দনাশ না, রাঙ্গামাটি না, কিংবা আমার নয়াগড় না, আমার 20টা কোটি টাকা দেন কেউ, আমি 1 টাকা দিব। কি কথা ঠিক আছে কিনা? আমার 20 কোটি টাকা দেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করবো, কোনো পার্টিতে যাবে না, প্রত্যেক ঘরে ঘরে 10,000 20,000 টাকা করে দিব, ভোট দিবে অবশ্যই। কারণ আমরা সমিলে পৌঁছে গেছি, মর্যাদার অংশ দিব না পারে না, লিখিত নেন। তো এই জন্য আমাদের এই যে আমরা বেশ কিছু বছর আগে একবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ বলবো না, তো এই যে আমাদের এই মনুষ্যত্ব বিকাশ, পৃথিবীর দরবারে অনেক দেশ আমাদেরকে চোর সাব্যস্ত করতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই যে পদ্মা সেতু করে দেখা দিছে, নাহলে তো আমাদের ইজ্জত থাকতো না, কারণ বিশ্ব ব্যাংক আমাদের চোর বলে ঘোষণা দিছিল। তো এইগুলো কেন? এগুলো হচ্ছে মানবতার সঠিক শিক্ষা এবং মানবতার চর্চা না থাকার কারণে এগুলো হচ্ছে। রাশিয়াতে যান, চীনে যান, চাকরি নিতে গেলে আগে জিজ্ঞাসা করে যে মানবিক কাজ কি করছো, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ইনভলভ আছে কিনা, মানবিক মূল্যায়নটা কোথায়, আলাদা একটা অধ্যায় থাকে। আর আমাদের দেশে টেবিলের উপর পা দিয়ে বলতেছে আমার মামা তো মুখ জায়গায় আছে, না এমনি ছাগল কিভাবে 15 লক্ষ টাকা কিনে পেলেন? এটা কি সম্ভব? 15 লক্ষ টাকা তো দূরের কথা, আমার কাছে প্রতিদিন 1000 ফোন আসে যে 2 লাখ টাকা হলে একমাত্র সন্তানের হার্ট ফুটার অপারেশনটা হয়ে যায়, মাত্র 8 লাখ টাকা হলে 4-5টা ছেলের বাবা একমাত্র উপার্জনক্ষম কিডনিটা পুনরায় লাগিয়ে আবারও পৃথিবীর আলো দেখতে পাবে এবং অনেক বছর তাদের সন্তানরা বাবা ডাক শব্দটি বলতে পারবে। কিন্তু ওই দিকে আমরা নাই। 1 কোটি টাকা দিয়ে গরু কিনে জুতো লাগায় গরু ঢুকে কোন দেশে আছে? আশ্চর্য লাগে। যেই ফার্ম ওই গরু বিক্রি করে তাকেও ধরা হোক, এবং যে লোক 1 কোটি টাকা দিয়ে কিনছে তাকেও ধরা হোক। কত টাকা ইনকাম করে, কত টাকা বেতন, কোথায় সে চাকরি করে? এত হাততালি দেওয়ার কিছু নাই। সুন্দর 2 বছরের মধ্যে আমিও কারাগারে আছি। ভালো কথা বলতে গেলে ঝামেলা আছে, ওই ঝামেলাকে আমি তো একটা করি না। 5 বছর জেলে থাকার মতো সেই এনার্জি নিয়ে তারপরে কথা বলতে হবে। আমরা মানবতা বলতে কি বুঝি? আমরা তৈরি করি আপনাদেরকে, আপনারা যাতে মানবতার জন্য নিজের জান মাল উৎসর্গ করতে পারেন, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত পাবেন, এই দুনিয়াতে আশা করার দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন মহান বিচারক, তিনি এই দুনিয়াতে আপনাকে তার ফল দিবে। কেমন ফল দিবে? আমি 18 বছর একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, চাকরি করে চাকরি ছেড়ে দিছি, 2 মাসের মাথায় তার ডবল বেতনে আরেকটা চাকরি এখন আল্লাহ দিচ্ছে নাকি? বলেন না কেন? দিছে নাকি? দিছে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আমি আমার খাবার আরেকজনকে দিছি, এখন আমার খাবার রেডি। আমি যদি বলি আমি আজকে দুপুরে ভাত খাবো, কিন্তু আমার পকেটে পয়সা নাই, আমার খাওয়ানোর লোকের অভাব আছে নাকি? নাই। কারণ আমি আমার খাবারটা দিচ্ছি, আপনিও আপনার খাবারটা দিয়ে দেন। আপনিও পকেটে জমানো অর্থটা নাস্তা না করে অসহায় মানুষের জন্য দিয়ে দেন। আল্লাহ আপনাকে প্রত্যেকে খাওয়ায় এবং প্রত্যেকে সম্মান করে। শুধুমাত্র দেখেন, একজন বলতেছে ভাই মানুষের জন্য তো কম, আমি বলছি কমের দরকার নাই, একটা বিনিয়োগ দরকার। এই যে আজকে স্মাইল বাংলাদেশ, একটা বিনিয়োগ যদি তৈরি হয়, এই একটা বিনিয়োগে 1000 কামানোর কাজ করবেন। এই জন্য যারা মানবিক কাজ করেন তাদের বাবা মাকে স্যালুট, যে সত্যিকারের ধন্য সন্তান জন্ম দিচ্ছেন। শুধু দেশ বিদেশ ঘুরে বেড়ালে হয় না ভাই, বড় বড় লেকচার দিলে হয় না। চিন্তা করি, এই যে যেমন গত পরশু দিনের ঘটনাটা বলি, দেখেন তখন আসরের আজান হবে হবে ভাব। আমাদের মুসলিম ধর্মের যারা আছি আমরা সবাই আজানের পরে মসজিদের দিকে দৌড়াচ্ছি, উদ্দেশ্য আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি খুশি করাবো। এই জন্য আসরের সময় মসজিদের দিকে দৌড় দিচ্ছি সবাই। আর অপরদিকে পরশু দিনের ঘটনা, একই সময় হিন্দু ধর্মাবলম্বী ভাইদের হচ্ছে রথযাত্রা।
ইস্কন মন্দির সম্ভবত চট্টগ্রামের প্রবর্তকের পাশে, সেখানে দেখলাম যে কি হাতি নিয়ে আসছে, ঘোড়া নিয়ে আসছে, অসংখ্য মানুষ, লম্বা লম্বা এটা কি বলে না 22 টাকার গাড়িগুলোকে ট্রেনের ভাড়া করছে, রথযাত্রা, লম্বা রথযাত্রা, উদ্দেশ্য কি ভগবানকে হাসিল করা। মসজিদ মুসলমান দৌড়ছে মসজিদে, হিন্দু দৌড়ছে মন্দিরে। আল্লাহকে মুসলমান, হিন্দু ধর্মের ভগবানকে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা হাসিল করার জন্য এত আয়োজন, অথচ ওই একই সময়ে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে কাজল সিং নামে অল্প কয় টাকায় চুল কাটে একটা মানুষের চকলের বাড়ি, এখান থেকে সামান্য দূরে, ভোর 6টায় আইসিইউতে তার স্ত্রী মারা গিয়েছে। বিকেল 4টা পর্যন্ত বসে বসে আইসিইউর সামনের বেঞ্চে বসে বসে চোখের পানি ফেলছে। লাশ বের করার ক্ষমতা নাই, এবং তার বাসায় ছোট ছোট একটা ছেলে একটা মেয়ে 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাসায় অপেক্ষা করছে কখন মায়ের লাশ বাসায় যাবে। তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকছে যে কখন মায়ের লাশ আসবে। 6টা থেকে 4টা পর্যন্ত তাদের উত্তর জানা নাই কিভাবে লাশ আসবে। ওই ভবনে এবং ওই ভবনের আশেপাশে অনেক বিসিএস বসে নেই, বিসিএস দেওয়া বসে নেই, বিসিএস দেওয়া মানুষ সাথে আমাদের মাথার টাচ সর্বোচ্চ পড়ালেখা করছে তারা, কিন্তু মন কারো বলে নাই। মানবতা মহানবত না, মহানবীর সময় নিয়ে গেছে উনি, এখন বইয়ে কলমে আছে জাতির প্রতিষ্ঠ বাস্তবায়ন নাই। এই বাস্তবায়ন করার জন্য আপনাদের এই শিক্ষা প্রয়োজন। এই শিক্ষা আপনারা এই স্কুল বা কলেজ বন্ধ দেখে এখন নিচ্ছেন, কিন্তু আমরা চাই সরকারিভাবে এই দেশে পাঠ্য বইয়ে মানবিকতার একটা অধ্যায় থাকতে হবে, এবং যথাযথ ধর্মীয় বঞ্চনবিদ্ধ মানুষ দিয়ে সেটা যাতে নিতে পারে। এই মানুষটাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কত আছে, তখন উনি বলছে এলাকাবাসী থেকে চাঁদা তুলে যে কয় হাজার টাকা আছে, এটা দিয়ে কিছুই হবে না। ওখানে 1,20,000 টাকার নিচে লাশ দিবে না। পরে 1 লক্ষ টাকা দিয়ে মরদেহটা বের করে ওনার হাতে তুলে দেওয়া হলো। চেষ্টা করেছি, আল্লাহ সম্ভব করেছে। 1 লাখ টাকা কি 1 মিনিটের মধ্যে চালিয়ে পাওয়া যায়? আপনারা মানবিক কাজ করবেন, বলবেন শপথ বলতে পয়সা পেয়েছে, আমরা পাবো কি? আরে পয়সা কোনো মানুষের থেকে চায়ের দরকার নেই, চায়ের জন্য কি আছে? আল্লাহ আছে। আমি 1 লাখ টাকা যে পরিশোধ করলাম, কিংবা তার যে গাড়ি ভাড়া নেই, আমাদের গাড়ি নিয়ে যে চকরিয়ে পৌঁছলাম, সৎকার করার পয়সা নাই, আবার 5,000 টাকা দিলেন পকেটের মধ্যে ওনার, 70টাও করে নিলেন। তো টাকা এগুলো একটু গাছের থেকে আসে নাকি? এগুলো তো মানুষের হাতে লাগবে না হয়, কিন্তু 1 মিনিটের মধ্যে টাকাটা কিভাবে আসলো? আমি কি কোনো মানুষের কাছে গিয়েছি যে আমাকে 1 টাকা দেন? কিন্তু না, কারো কাছে যাওয়া লাগে নাই। উদ্দেশ্য সব আল্লাহর সাথে সাথে পূরণ করছে। এরকম আপনারা তাওয়াক্কুল টু আল্লাহ, আল্লাহর কাছে চান এবং সমানে নেমে যান, সারাদিন কাজ করেন। আমাদের 2টা পেজ আছে, মানবিক শওকত পেজ, গিয়ারুস সেবা ফাউন্ডেশন পেজ। প্রতিদিন সকালে একটা বিকেলে একটা ভিডিও যায়, দয়া করে দেখিয়েন সবাই। এটা দেখলে আমাদের একটু ভালো হবে, কারণ এই কার্যক্রমে আপনারাও শরীক হতে পারবেন। কিভাবে? টাকা পয়সা দিয়ে না। এই যে ভালো কাজগুলো প্রতিদিন হচ্ছে, আজকে 5-6 বছর যাবত প্রতিদিন একদিনই বন্ধ নেই। এত কাজ একটা মানুষ কিভাবে করে? আমার দ্বারা তো এত কাজ সম্ভব না, আপনার উদ্দেশ্য নিয়ে যদি সত্তাকে মহান আল্লাহ তাআলা আপনার সহায়, এবং কার্যক্রমের মতোই এগিয়ে যাবে। কেউ বাধা দেওয়ার না, কেউ কথা বলার না। যে কথা বলবে সে 5 বছর পর তার পুলিশও পাবেন না। আপনার কাজ আপনার গতিতে চলছে। এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবো এবং এগিয়ে যাব। এই স্বেচ্ছাসেবী সংগঠনটার যে মূল্যবোধ, এই স্বেচ্ছাসেবী সংগঠনের যে ব্যাপকতা, এটা আপনারা এখন বুঝবেন না। এটা আমরা চেষ্টা করছি আমাদের সরকারকে এটা বোঝানোর জন্য। কারণ একটা জায়গায় যদি আগুন লাগে, আগুন নিভাতে মানুষগুলো আস্তে আস্তে মিনিমাম জাম ফেলে 20 মিনিট লাগবে, কিন্তু এই 20 মিনিটের মধ্যে আপনারা অনেক কিছু ঘটায় ফেলতে পারবেন। একটা মানুষও যাতে না মারা যায়, ঝাঁপায় পড়তে পারবেন, ভিতর থেকে নিয়ে আসতে পারবেন। এখন যদি পানি উঠে, সরকারের ত্রাণ আস্তে আস্তে তো সময়ের দরকার আছে, ট্রাক এটা ছাড়বে ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে, কিন্তু আপনারা সাথে যদি বাচ্চাদেরকে, মাদেরকে উদ্ধার করেন, এটার চেয়ে বড় যন্ত্র আর কি হতে পারে? অথবা ভূমিকম্প হচ্ছে, আপনারা যদি এটাতে বড় একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাতে জানমালের ক্ষতি কম হয়, আপনারা যদি এগিয়ে আসেন। কিংবা এই যে এখানে বাইরে যে ব্লাড ক্যাম্পেইন করা হচ্ছে, আমাদের ডায়াগনস্টিক সেন্টারে আছে তো কোটি কোটি টাকা কিভাবে কামাবে, 5 তলা থেকে 10 তলা বাড়াবে সেই চাকতে, কিন্তু এতদিন ধরে যে যুদ্ধ করতেছি, আরে ভাই রক্তের গ্রুপটা প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি করবেন না, এটা কিন্তু মহামারী যুদ্ধ যাবে নাকি? আরে ভাই 20 টাকা খরচ হয়, আমি তো প্যাথোলজির উপর ডিপ্লোমা করছি, 20 টাকা খরচ হয় রক্তের গ্রুপ নির্ণয় করতে, কিন্তু নিচ্ছেন তো 100 থেকে 200 টাকা।
তো দরকার কি নাই 20 টাকা ছাড়ি দেন না, আল্লাহর রাস্তায় ভিক্ষা দিয়ে দেন না, অন্য দেশকে দেখাতে পারবো যে বাংলাদেশ ব্লাড বিলি করতে গেলে পয়সা লাগে না। নাই, এতটা নিচু মন মানসিকতা হলে তো নিয়ে চালানো যায় না। এই পোলাপানগুলো আমাদের নিজের রক্ত যাই হোক, এটা 400 গ্রাম না 500 গ্রাম, একটা কত গ্রাম? 450 গ্রাম। 450 গ্রাম গায়ের রক্ত যদি এমনি ডাইলে দিতে পারে, আর আপনি ডায়াগনস্টিকের মালিক 20 টাকা ছেড়ে দিতে পারবেন না? তাই যত ডায়াগনস্টিক মালিকরা আছে এই স্বেচ্ছাসেবীদের থেকে একটু শিক্ষা নেন এবং দেখেন, এবং আমিও আপনাদের কাছে ভিক্ষা চাই, অন্তত সারা বাংলাদেশে ব্লাড গ্রুপিংটা ফ্রি করে দেন। এই ভিডিওটা যারা দেখছেন সবাই শেয়ার করবেন, যাতে তাদের নজর পর্যন্ত করে যায়। তাই কোন এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলে আমাদের স্বেচ্ছাসেবীরা বেড়ে যাচ্ছে, দ্রুত মানুষটাকে উদ্ধার করছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে, রক্ত দিচ্ছে, ওষুধের ব্যবস্থা করতেছে, দ্রুত সরকারের প্রশাসন চলতে আগে আমাদের এই স্বেচ্ছাসেবী যন্ত্রটা কাজ করতেছে। তাই এই বিষয়টা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা হেলা দেওয়া দরকার কি। তবে একটা জিনিস ভালো লাগে আমার স্বেচ্ছাসেবী ভাইদের, এই জিনিসটা আমি প্রশংসা করি, তারা কোনো রাজনৈতিক দলের না, এইটা আমার খুব ভালো লাগে। আওয়ামী লীগ না, বিএনপিও না, জাসদ না, বাসদ না, জামাত না, কোনো কিছু না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবী সারা দেশের মানুষের জন্য তারা কাজ করে। এই জন্যই হয়তো তাদের জন্য এখনো দুর্ভাগ্য কোনো মন্ত্রণালয় করে হয় নাই। সবাই যদি একসাথে আওয়ামী লীগ বিএনপি কিছু একটা করতে বুঝেত, কিন্তু দুর্ভাগ্য এগুলো আপনারা করেন না, এই জন্য কোনো মন্ত্রণালয়ও নাই। কারণ আমার ইচ্ছা, যেমন আমাদের একজন মানবিক ভাই ব্যারিস্টার সুমন ভাই, উনি আমি পেয়েছি, তো ওনার সাথে যেদিন আমার দেখা হবে, ওনারা আমি শুধু এই কথাই বলবো যে ভাই সংসদে একটু তুলে ধরেন শুধু একটা বিষয়, বাংলাদেশের এমন কোনো জায়গা নয়, থানা নয় যে থানায় স্বেচ্ছাসেবী সংগঠন নাই। প্রত্যেকটা থানায় এরকম রক্তযোদ্ধা স্বেচ্ছাসেবী সংগঠন আছে। প্রতি জেলায় এমপি সাহেব যিনি, তার এলাকায় যদি 20টা স্বেচ্ছাসেবী সংগঠন থাকে, যারা সবচেয়ে বেশি বেস্ট পারফর্মার তাদেরকে কয়েক লাখ টাকা অনুদান দিয়ে দেন, অথবা একটা ঘরে বসার মতো ব্যবস্থা করে দেন, একটা জায়গা দিয়ে দেন, অথবা তাদের জন্য কিছু একটা দিয়ে দেন। কারণ নগদ হচ্ছে একটা ব্যবসা, নগদের মতো জায়গায় যারা বেশি নগদে কাজ কারবার করে তাদেরকে যদি ঢাকা শহরে প্লাট দিতে পারে, একসাথে 100 গুলো কাজ করে, রাত নাই দিন নাই 24 ঘন্টা বছরে 365 দিন, তারা কি বছর মতো একটা জায়গা পাইতে পারে না? তাই নির্লজ্জ জাতি থেকে মানবিক জাতিতে আমাদের রূপান্তরিত হইতে হবে ইনশাআল্লাহ। আমার জেল পাশে যাওয়া আমি আছি, আমি ছেড়ে যাবো না, 10 থেকে আছি, এখনো আছি ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচা রাখবেন 50 পাবেন, 60 বছরের জিন্দেগিতে হিসেব করে রাখছি ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ বিকল্প কিছু নাই। এই ঐক্যবদ্ধ থাকতে গেলে শয়তানে অনেক সময় বিভিন্ন ধরনের ধোঁকাবাজি নিয়ে আসবে আপনাদের মধ্যে, ভাঙন সৃষ্টি করতে, ফাটল সৃষ্টি করতে। আর এটাই মনে রাখবেন, সমালোচনা থাকবে, সমালোচনা না থাকলে কোনো কাজ হয় না। সমালোচনা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপনজন। আমি যে ভুল করতেছি এটা কে দেখা দিবে? সমালোচনা কিন্তু দেখা দিবে, তাই না? এই জন্য সমালোচনাকারীরা যখন দেখবেন আপনার বিরুদ্ধে পোস্ট করছে, ডাইকে নিয়ে একটা মিষ্টি খাওয়া দিবেন, ধন্যবাদ, আরেকবার দিয়ে পোস্ট, এবার যখন থাকবে পরে ব্যবহার করবে না। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে থাকবো, এবং ধন্যবাদ জানাচ্ছি ড্রিম স্মাইল বাংলাদেশকে, যে আপনাদের এক একটা মানবিক যোদ্ধা যেন এক একটা বুলেটে পরিণত হয়, এবং যে দিক দিয়ে বুলেট যাবে, বুলেট কিন্তু ঢুকে একদিক দিয়ে 18 মানুষ ছিদ্র করে বড় মুখ নিয়ে বাইর হয়। এই জন্য আপনারা যাতে মানবিকতার বীজ সারা বাংলাদেশের জন্য আইকনিক একটা দিক নির্ণয় করতে পারেন, এই জন্য ড্রিম স্মাইল বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি, সবাই মিলে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।